وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সকলেই জবান খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা আকাশ খুশি বাতাস খুশি আরো খুশি রাত্রি দিন আকাশ খুশি বাতাস খুশি আরো খুশি রাত্রি দিন দুনিয়ার বুকে তশরিফ আনছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد কেউ বা পলাই পাগল বলে কেউ বা বলে জাদুঘর কেউ বা আপনাই পাগল বলে কেউ বা বলে জাদুঘর কুরআনেতে বলেন আল্লাহ আপনি শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আমরা কি কেউ জানি কোথায় আমাদের দাফন কাফন হবে আমরা কি জানি কোন গোরস্থানের মাটি আল্লাহ পাক আমার এই লাশের জন্য কবরের জন্য নির্ধারণ করে রেখেছে আমরা কি জানি তাই লেখক গীতিকার রচনা করছেন সুরকার সুর করছেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কথা বলেন ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবেন ক্ষমা? কার কারণে করবেন ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? লিল্লাহি তাকবীর। আমি আলোচনার প্রারম্ভিকতায় আহ্বান করছি সেই সকল ধর্মপ্রাণ, ইসলাম প্রেমী, তাওহীদ প্রেমী, রাসূল প্রেমী, আল্লাহ প্রেমী সেই মুসলিম শ্রোতা তাওহীদি জনতা ভাইদেরকে, যারা মাহফিলকে উদ্দেশ্য করেই ঘর ছেড়েছেন আজকে, অথচ আমাদের আজকের এই কত সুন্দর কোরআনের আলোচনার স্থান জান্নাতের বাগান, আমাদের এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। আর বিশ্বাস করি আমাদের খুলুসিয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকা জায়গা ফেরেশতা দ্বারা পরিপূর্ণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমি চাই এই জান্নাতের বাগানে আমার এই মাইকের আওয়াজ এইসব বিচ্ছিন্ন ভাই যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে আজকে এই প্রোগ্রামকে, তাফসীরুল কোরআন মাহফিলকে ধন্য করুন এবং আপনি নিজেও ধন্য হয়ে যান। আল্লাহ তাআলা কোন একটি কথার দ্বারা আপনার হেদায়েত নসিব করবেন রব্বুল আলামিন নিজেই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নিজের হেদায়েতের উদ্দেশ্যে আজকে প্রোগ্রামকে, মাহফিলকে সফল করার জন্য অবশ্যই আপনারা এখনই এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মুহূর্তে আপনারা এখানে হাজির হয়ে যান। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তাহিরপুর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাহিরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিকী একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতি
প্রোগ্রামে সভাপতিত্ব করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আজকের এই প্রোগ্রামকে সুন্দরভাবে পরিচালনার জন্য সভাকে পরিচালনার নেতৃত্বে সভাপতির আসন গ্রহণ করেছেন আমাদের সকলের আস্থাভাজন প্রিয়ভাজন খতিবুল মসজিদ খতিবুল উম্মাহ জনাব হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা ওনার মর্যাদাকে আরো বুলন্দ করুন, সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতাউল হক কমল চেয়ারম্যান 1 নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। আর অনেকেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন এবং আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রিয় ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, সকলের মধ্য থেকে আমাদের আজকের মাহফিলে উপস্থিত আলেম ওলামা, তলাবায়ে ইলম, উপস্থিত মুরব্বিয়ানে ইকরাম, দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হিসেবে আমি নির্ধারণ করছি একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে দাবির প্রেক্ষিতে দাবি চলে আসে ইমানদার দ্বীনের প্রত্যেকটি এলিমেন্ট, প্রত্যেকটি সাবজেক্টকে, প্রত্যেকটি বিষয়কে মহাব্বত, শ্রদ্ধা এবং আনুগত্য দ্বারা হৃদয়ে স্থান করে দেবে। অর্থাৎ আমরা যদি এইভাবে বিষয়টি তুলে ধরি, আজকের আলোচনার বিষয়বস্তু দ্বীনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য থাকা, এটা ঈমানের অন্যতম দাবি। বা ঈমানের অন্যতম দাবি হচ্ছে ইসলামের সকল বিষয়ের উপরে, ইসলামের প্রত্যেকটি এলিমেন্টের উপরে, প্রত্যেকটি আলোচনার উপরে, প্রত্যেকটি অনুষ্ঠানের উপরে পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা জারি রাখা। এটি হচ্ছে আমাদের মুমিন হিসেবে, ইমানদার হিসেবে প্রধানতম দাবি। আলোচনার প্রেক্ষিতে আমি একটি আয়াত পেশ করেছি। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই দ্বীনের মূলনীতি, দ্বীনের অত্যাবশ্যক যে মূলনীতি রয়েছে, এই মূলনীতির মধ্যে অন্যতম মূলনীতি হচ্ছে আমাদের এই দ্বীনকে, ইসলামকে হৃদয় থেকে ভালোবাসা। এবং যে আনুগত্যের কথা বলা হয়েছে, এই আনুগত্য আসবে ভালোবাসা থেকে। যেখানে মহাব্বত, প্রেম, ইশক, দরদ নাই, সেখানে আনুগত্য নাই। তাই আজকে আলোচনা আমি সারসংক্ষেপে আপনাদের সামনে, আপনাদের খেদমতে এভাবে পেশ করব যে দ্বীনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দরদ রাখা, এটা ঈমানের অন্যতম দাবি। রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি والذين آمنوا أشد حبا
بل لله সকলেই বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইরশাদ করেছেন মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে এমন কিছু মানুষ পাওয়া যায়, এমন কিছু লোক পাওয়া যায়, এমন কিছু বান্দা পাওয়া যায় যারা গ্রহণ করে মূর্তি পূজা, যারা গ্রহণ করে নিজের বানানো খোদা, যারা গ্রহণ করে নিজের বানানো আইন, এইরকম ভাবে নিজের বানানো প্রভু বানানো খোদাকে এমন ভাবে ভালোবাসে যেমন ভাবে আল্লাহকেও ভালোবাসে। একটু ইকোটা দিয়ে রাখেন তাহলে আমার জন্য সুবিধা হবে। এই আয়াতটি নাজিল হচ্ছে যখন প্রেক্ষাপট ছিল মক্কার মুশরিকদের। মক্কার মুশরিকদের ব্যাপারে আমরা অনেকেই ভুল ধারণা রাখি। আমরা মনে করি মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো না, এই কারণে তারা কাফের, কিন্তু ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো মক্কার মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কদরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, খালিক হিসেবে প্রতিটি বিষয়ে রব্বুল আলামিনকে স্বীকৃতি দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করার সাথে সাথে নিজেদের বানানো প্রভু তথা লাত উজ্জা হুবাল এইরকম ভাবে যত রকমের মূর্তি রয়েছে সব মূর্তিকে আল্লাহর মতোই ভালোবাসতো। যার কারণে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওদেরকে দেখো, ওরা তোমাদের মধ্যকারী লোকজন, ওরা ওদের বানানো হাত দিয়ে বানানো মূর্তি পূজা গুলোকে এতটাই ভালোবাসে, এতটাই শ্রদ্ধা করে, যে শ্রদ্ধা আল্লাহকেও করে, যেমন ভাবে আল্লাহকে ভালোবাসে তাদের বানানো প্রভু বানানো মূর্তিগুলোকেও একই রকম ভাবে ভালোবাসে। কিন্তু মুমিনদের, ইমানদারদের, মুসলিমদের আল্লাহর প্রতি ভালোবাসা হবে কেমন? والذين آمنوا أشد حبا لله আমার বান্দারা, আমার গোলামেরা ভালোবাসার ক্ষেত্রে চূড়ান্ত যে নিদর্শন পেশ করবে, এই চূড়ান্ত ভালোবাসার নিদর্শন হবে শুধুমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? এটা কি রমাদান মাস? এটা কি রমজান মাস? আপনারা এভাবে মনে হচ্ছে যে রোজা লেগে গেছে, এমন ভাবে আপনারা বসে আছেন, মানে মনে হচ্ছে আপনারা অনেক ক্লান্ত, সারাদিন রোজা রেখে এনার্জি নাই, এইরকম একটা অবস্থা। আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যে রব্বুল আলামিন প্রায় 1 যুগেরও বেশি জালিম অধ্যুষিত এই জনপদ থেকে জালিমকে বিতাড়িত করে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের বিজয় এনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় বেজার। যদি বেজার না হন, আজকে যে মাহফিল নির্ভয়ে নির্বিঘ্নে হলো, এখানে কোনো বোমাবাজি হবে না, AK-47 এর কোনো রাইফেলের গুলি ছোড়া হবে না, অথচ দিনের পর দিন এই মাহফিলগুলো করার জন্যে ওই সমস্ত OCSPর পায়ে সালাম করা লাগতো, যেই OCSP নামাজ কালামে তো দূরের কথা, একটি সূরা তার পেটে বোম মারলেও বের হবে না। কথা বলেন ঠিক কিনা? যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, কোরআন শোনার আদব তিনি আমাদেরকে শেখাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ الله أكبر وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ
তোমাদের এই তাফসীর মাহফিলগুলোতে, তোমাদের কোরআনের আলোচনাগুলোতে যখন কোরআন তেলাওয়াত করা হবে, এই মজলিসের আদব হলো দুইটা। এক নম্বর হলো ফাস্তামিউ লাহু, এই আলোচনাকে, এই কোরআনকে শুনতে হবে দিলের কান দিয়া, অন্তরের কান দিয়া শোনা লাগবে। এটা হলো এক নম্বর আদব। দুই নম্বর আদব, ওয়া আনসিতু, দুনিয়ার সমস্ত রকমের আলোচনা স্টপ করে দিয়ে চুপ থেকে এই কোরআন শোনা লাগবে। এই আদব ফলো করে আজকের এই মাহফিল আপনারা শুনবেন। আমি যতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতটুকু হিকমত আমাকে দিয়েছেন আমি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় তিনি কি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, এবং আপনাদেরকে উৎফুল্ল থাকতে হবে কোরআন শোনার ক্ষেত্রে, যে আপনারা খুশি এবং আপনারা অ্যাক্টিভ, তাহলে আমার আলোচনার একটা জোশ আসবে। আপনারা বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসব আমার চির হায়দার, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসব আমার চির হায়দার, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। সবাই বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। যে আপনাদের শোনাচ্ছিলাম, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের চূড়ান্ত ভালোবাসা যার জন্য হবে তিনি হলেন রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য যে ভালোবাসা প্রদর্শন করা হয়, আল্লাহর জন্য যে প্রেম নিবেদন করা যায়, রব্বুল আলামিনের জন্য যেই ইশক, ভালোবাসা, লাভ, প্যার যাই বলেন না কেন, যেই প্রেম আল্লাহর জন্য, এই প্রেমের মতো প্রেম বান্দার জন্য, সৃষ্টির জন্য প্রদর্শন করা জায়েজ নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি প্রেম কেমন হবে? উদাহরণ দিতে গেলে অনেক বাস্তব প্রেক্ষাপট টেনে আনতে হয়। যখন কোন ইয়াং পারসন, যখন কোন যুবক, যখন কোন ইয়ুথ কোন নারীর প্রেমে পড়ে, অথবা কোন নারী যখন কোন ছেলের প্রেমে পড়ে, অথবা স্ত্রী যেমন স্বামীর প্রেমে পড়ে, আবার স্বামী যেমন স্ত্রীর প্রেমে পড়ে, এই প্রেমের মধ্যে যতগুলো ইকুইপমেন্ট, যতগুলো এলিমেন্ট রয়েছে, সব এলিমেন্টের মূলে রয়েছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর হাসি কত সুন্দর, স্বামীর হাসি কত সুন্দর। একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসতে পারে, কতটা তার জন্য ত্যাগ স্বীকার করতে পারে, কতটা তার জন্য প্রেম নিবেদন করতে পারে। যতদিন পর্যন্ত মানুষ বিয়ে না করবে, ততদিন পর্যন্ত এই অনুভূতি অর্জন করা সম্ভব নয়। নতুন বিবাহিত দম্পতি, এই নতুন দম্পতি একে অপরকে যতটা কাছে টানার জন্য, কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, এই ব্যাকুলতার মূলে রয়েছে ভালোবাসা, মূলে রয়েছে লাভ। এই জন্যে এই ভালোবাসার দরুন তার রাগও ভালো লাগে, হাসিও ভালো লাগে, কান্নাও ভালো লাগে, ভালো লাগে তার ছল চাতুরি, ভালো লাগে তার দুষ্টুমি, ভালো লাগে তার রাগ, ভালো লাগে তার অভিমান, যত রকমের বাইনা সে করে, সমস্ত রকমের বাইনা ভালো লাগে। এই ভালো লাগার মূলে রয়েছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? রাতের পর রাত একজন ছেলে একজন মেয়ের জন্য জেগে থাকে, একজন মেয়ে একজন ছেলের জন্য জেগে থাকে, একটা দুইটা তিনটা ফজর হয়ে যায়, তবুও তাদের কথা শেষ হয় না। ঘুম কোথায়, আরাম আয়েশ কোথায়, বিশ্রাম কোথায়, কোনো খোঁজ খবর নাই। এর মূলে রয়েছে ভালোবাসা। আল্লাহর কসম করে বলি, একজন মানুষ যদি একজন মানুষকে এতটা ভালোবাসতে পারে,
একজন নাস আরেকজন নাসকে এতটাই ভালোবাসতে পারে, আল্লাহর কসম করে বলি আল্লাহি আল্লাহি আল্লাহি, এর চাইতে কোটি কোটি গুণে ভালোবাসার হকদার হলেন কে? বলেন কে? তাই বলে কি নিজের সঙ্গিনীকে নিজের সঙ্গীকে ভালোবাসা যাবে না? রব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীজি আপনি বলে দিন আমার বান্দারা একে অপরকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কাউকে ভালোবাসা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ভালোবাসাটা হলো আমাকেই ভালোবাসা। তাই বলছিলাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যাকে ভালোবাসবে চূড়ান্তভাবে ভালোবাসতে গিয়ে মানুষ ঘর ছাড়া হয়ে যায়, চূড়ান্ত ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে বাপ মা হারা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন মেয়ে তাকে জন্ম থেকে নিয়ে 17-18 বছর পর্যন্ত বাবা খাওয়ায় পড়ায় পোশাক আশাক দিয়ে লালন পালন করলো, ছেলের ভালোবাসায় নিয়ে বাড়ি ঘর ছেড়ে বাবা মা ছেড়ে সাই সম্পত্তি সমস্ত বিসর্জন দিয়ে একজন ছেলের হাত ধরে চলে যায়। কিসের কারণে? কিসের কারণে? রবের ক্ষেত্রে যে প্রেম, এটা হলো আরো চূড়ান্ত। মুসআব ইবনে উমাইর ধনীর ছেলে, বিলিয়নিয়ারের ছেলে। আরবের বুকে এই মুসআব ইবনে উমাইর এতটা শৌখিন ছিলেন তিনি যে আতর একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার ওই আতর আর ব্যবহার করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কি নিদর্শন, রবের প্রতি ভালোবাসার কি নিদর্শন। মুসআব ইবনে উমাইর যখন তিনি রাস্তা দিয়ে যেতেন, বহুদূর পর্যন্ত তার আতরের সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। নারীরা তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে যেত। নিজের করে পাওয়ার জন্য কুমারী নারীরা মুসআবের জন্য, মুসআব ইবনে উমাইরের জন্য অপেক্ষা করতেন। এক জামা দ্বিতীয়বার পরতেন না। যেই কাপড়ের জামা তিনি পরিধান করতেন, আরবের অন্য কোনো রাজকুমারের গায়ে সেই পোশাক উঠত না। কালিমার দাবি যখন চলে আসলো, মুসআব শাহাদা গ্রহণ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে রব হিসেবে মেনেছি, মুহাম্মদকে রাসূল হিসেবে মেনেছি। এখন তোমার করণীয় বলো, আমার করণীয় বলো। মুসআব ইবনে উমাইরের আম্মা বলে, ছেলে তুমি কি জানো, তুমি যদি এই কালিমার উপর অটল থাকো, আল্লাহকে যদি রব হিসেবে, একমাত্র রব হিসেবে মেনে নাও, আমাদের মূর্তি পূজা, আমাদের দিন, আমাদের ধর্ম থেকে যদি তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, তবে মনে রেখো আমি যে ধন অর্জন করেছি, আমার স্বামী যে ধন অর্জন করেছে, এই ধন থেকে, এই সম্পদ থেকে তুমি মুসআব বঞ্চিত হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আম্মা আমার সমস্যা নাই, এক আল্লাহকে ভালোবেসেছি, সেই রবের জন্যই আপনার সম্পদের এক কিয়দাংশ আমার প্রয়োজন নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এইরকম ভাবে তাকে বোঝাতে লাগলেন, মুসআব তুমি যদি তোমার এই কালিমা পরিত্যাগ না করো, তুমি যদি এই দিন থেকে সরে না যাও, শুধুমাত্র জমি জমা না, এই প্রাসাদ, এই আলিশান বাড়ি ঘর, এই সম্পদ, এইরকম ভাবে যত রকমের সুযোগ সুবিধা আছে, সব রকম সুযোগ সুবিধা থেকে মুসআব তুমি বঞ্চিত হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আম্মা জান সমস্যা নাই, আমি এই রবকে ভালোবেসে যে কালিমা গ্রহণ করেছি, এর জন্য শুধু আপনার ধন সম্পদ না, আপনি যাই বলবেন ছাড়তে আমি তাই ছেড়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এবার এক পর্যায়ে গিয়ে তার মা তাকে বলে, মুসআব তুমি যে গায়ে জামা পরে আছো, এটা তো আমার দেওয়া, এটা আমাদের, এটা তোমার না। তুমি যদি এখান থেকে যেতে চাও, লাস্ট অফ অল তোমাকে তোমার এই গায়ের জামাটা খুলে যেতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমানের দাবি দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি দেন, আল্লাহর প্রেম নিবেদনের স্বার্থে রব্বুল আলামিনের ভালোবাসা, রব্বুল আলামিনের প্রতি প্রেম নিবেদনের তাগিদে মুসআব ইবনে উমাইর কোটিপতির ছেলে ভিখারির বেশে
একটা লুঙ্গি পরে সমস্ত জামা কাপড় ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদের দিকে রওনা হলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এ যুবক, তুমি ঘর ছাড়ো নারীর জন্য। এ তরুণী, তুমি বাবাকে পরিত্যাগ করো, দ্বীনকে পরিত্যাগ করো, ইসলামকে পরিত্যাগ করো। কার জন্য? দুনিয়ার জন্য। তাকাও রে, মুসআব ইবনে উমাইর যাকে পাওয়ার জন্য হাজার হাজার রমণী রাস্তায় যে থাকতো, সেই মুসআব আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত মোহ বিসর্জন দিয়ে এমনকি নিজের গায়ের দামি পোশাকটা খুলে দিয়ে লুঙ্গি পরে আল্লাহর রাসূলের দরবারে হাজিরা দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সবাই গাইতে পারবেন না? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কুরআনের বাণী, লয়েছে মুখে কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি একজন মুসলমানকে যদি বোঝানো যায়, একজন ইমানদারকে যদি বোঝানো যায় আল্লাহকে যেমন ভাবে ভালোবাসা প্রয়োজন, আল্লাহ যেমন ভালোবাসার হকদার, এই ভালোবাসা সৃষ্টির জন্য প্রদর্শন করা জায়েজ নাই। আল্লাহর কসম করে বলি, সমস্ত মুমিন মুসলমান বলবেন লাব্বাইক ইয়া রাব্বি আল্লাহ। সকলে বলে আল্লাহু তাকবীর। আপনারা পারবেন না সেই সাহাবীর মতো ত্যাগ করতে? ইসলামের জন্য, কোরআনের জন্য, আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আমাদের নামাজের জন্য, আমাদের তেলাওয়াতের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আমাদের ধর্মের প্রত্যেকটি বিষয়ের জন্য, একটি ন্যূনতম একটি বিষয়ের জন্য হলো আমরা জীবন দিতে কারা কারা প্রস্তুত আছি? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার বিষয় আমি নিয়ে এসেছিলাম দিনের প্রত্যেকটি বিষয়কে শ্রদ্ধা এবং সম্মান এবং ভালোবাসতে হবে। এই দিনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের রব্বি আল্লাহ, আমাদের রব, আমাদের আল্লাহ। এই ইসলামের মূল কেন্দ্রবিন্দু। আমাদের যা কিছু সবকিছু কার জন্যে? শুধু কি আমরা এই কথা বলি? রব্বুল আলামিন বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সকলে বলি সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকটি বিষয় কার জন্য? জোরে বলে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসবে তাদের দুঃখ, কষ্ট, যাতনা, ক্লেশ এগুলো থাকতে পারে এবং দুঃখ, ক্লেশ, যাতনা, বিপদ তাদেরকে স্পর্শ করতে পারে না, তাদেরকে টাচ করতে পারে না। তারা এই সমস্ত বিপদ, আপদ, মুসিবত, হতাশা, ক্রোধ, এইরকম ভাবে নানান রকম ডিপ্রেশন থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রোটেক্টেড। ভাইরা আমার, যেটা বলছিলাম, আর এই ঈমানের পথে, ইসলামের পথে যারা পা বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের অন্তরে এমন শক্তি দান করে দেন, এমন চেতনা দান করে দেন, এমন রেভলিউশনারি মনোভাব আল্লাহ তাদের অন্তরে প্রবেশ করান। এই বান্দারা সমগ্র পৃথিবী একদিকে হয়ে গেলেও বান্দা আল্লাহর পথ ছাড়বে না। বিশ্বাস হয়? আমরা তো দুর্বল ঈমানের লোকজন। আলোচনা গভীরে যাচ্ছে, কিন্তু তার আগে একটি কথা, অনুরোধ আপনাদের সামনে, অনুরোধটা রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। আপনারা সামনে জায়গাটা পূরণ করেন, একটু জিকির করি লা ইলাহা। সামনে বাবুরা সামনে চলে আসো সবাই, এই সামনের কাতার থেকে। পিছনে যারা আছেন বসার সুযোগ পান ইনশাআল্লাহ। লা ইলাহা
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, নেই কেউ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম আল্লাহকে ভালোবাসার কথা, রব্বুল আলামিনকে ভালোবাসার কথা বলছিলাম। উদাহরণ দিয়েছিলাম, নারীকে ভালোবাসলে নারীর দাঁত ভালো লাগে, চুল ভালো লাগে, তার হাসি কান্না অনুভূতি ছল চাতুরি সকল কিছুই ভালো লাগে। তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর আইনকে ভালোবাসতে পারবো কিনা? কারা কারা পারবেন একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর আইন হচ্ছে আল্লাহর কোরআন, শাআইরে দ্বীন, দ্বীনের শরীয়ত হচ্ছে এই পবিত্র কোরআন। আপনারা কি চান এই রাষ্ট্রে, এই জমিনে, এই ভূখণ্ডে আল্লাহর কোরআন শরীয়ত আইন হিসেবে প্রতিষ্ঠিত হোক? এটা কি আপনারা চান? এই চাওয়াটা হচ্ছে ঈমানের দাবি। এই চাওয়াটা কিসের দাবি? ঈমানের দাবি। আরো যদি সহজ করে বলি, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, আদালত, কোর্ট কাচারি, এগুলো পরিচালনা হচ্ছে সেকুলার আইন দ্বারা, ধর্ম নিরপেক্ষ আইন দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা হুকুম করে, বিচার পরিচালনা করেন, আর যারা আদালত পরিচালনা করেছে বা করে, আল্লাহ যা নাজিল করেছে তাছাড়া, তাহলে আল্লাহ নাজিল করেছে কোরআন। এই কোরআন ছাড়া কেউ যদি জেনে বুঝে স্বীকার করে, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো আইন দ্বারা, অন্য কোনো বিধান দ্বারা, অন্য কোনো বাণী দ্বারা বিচার করে, আল্লাহর কসম করে বলি, রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা হচ্ছে কাফের। একই আয়াত সন্নিবেশিত করেছেন একটু ভিন্ন ভাবে। রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরে বলছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাহলে যারা জেনে বুঝে আল্লাহর কোরআনকে বাতিল করে, আমরা যে রবের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই রবের বিধানকে বাতিল করে যারা নিজেদের বানানো আইনকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, তাদেরকে মুসলিম বলার কোনো ওয়ে নাই। রব্বুল আলামিন নিজে বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আমরা যারা মুসলমান, আমরা কি চমৎকার মুসলমান! সত্যি আমাদের দিনকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদেরকে এইভাবে ডিরেকশন দেওয়া হয় না, এইভাবে আমভাবে বোঝানো হয় না যে আমাদের আইন হচ্ছে আমাদের কোরআন। এই কোরআনকে যে কোনো মূল্যে, সম্ভব হলে এক বিঘত, এক হাত মাটিতে হলেও এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো সমস্ত মর্দে মুসলমানের জন্য ফরজুল আইন। সকলে বলে সুবহানাল্লাহ। কোন মুসলমানকে আপনি যদি জিজ্ঞেস করেন, আমি বলছি না সে কোন দল করে বা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, একজন মুসলমানকে আপনি যদি জিজ্ঞেস করেন, আজ করেন, ভাই আপনি কি চান এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক? আল্লাহর আইন কি আপনি চান? এ বলবে অবশ্যই আমি চাই। তখন তাকে বলবেন, আসেন তাহলে আমাদের এই রাষ্ট্রে, এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করি। এই লোকটা তখন তাকাবে ওর দলের দিকে। কার দিকে তাকাবে? ওর দলের দিকে, যে আমার দল কি এটা চাচ্ছে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার দাবিতে সমস্ত দল মত, যত রকমের তন্ত্র মন্ত্র, যত রকমের কমিউনিজম, ন্যাশনালিজম, এরপরে যত রকমের ইজম তন্ত্র মন্ত্র আছে, সমস্ত ইজমকে মাটি চাপা দিয়ে পদদলিত করে মুসলমানদের জন্য ফরজ হচ্ছে আল্লাহর কোরআনের জন্য নিজের জান এবং মালকে উৎসর্গ করা। কথা বলেন ঠিক কিনা? এবং বিশ্বাস করি মুসলমানকে এটা বোঝাতে পারলে মুসলমান এটাই করবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহর প্রতি ভালোবাসা
যে আল্লাহকে আপনি ভালোবাসতে পারেন তার আইনকে আপনাকে ভালোবাসতে হবে। এরপরে রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কেন্দ্রবিন্দু যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই কেন্দ্রের আর একটি কেন্দ্র আছে, সেই বিন্দুর আর একটি বিন্দু আছে। রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের কেন্দ্র বিন্দু বানাই দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যদি এইভাবে উপস্থাপন করি, রসগোল্লা রব্বুল আলামিনের ভালোবাসার নমুনা যদি হয় গোল্লা, সেই গোল্লার রস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি রস ছাড়া কখনো রসগোল্লা হয় না। ঠিক সেই রকম আল্লাহকে ভালোবাসলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারলাম না ইহুদিদের মতো। কাদের মতো বলেন? যার কাদের মতো? ইহুদিদের একটা চমৎকার ঘটনা আছে। এরা কিন্তু শত শত বছর ধরে অপেক্ষা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। অনেক তাদের আয়োজন, অনেক প্রতীক্ষা, অনেক অপেক্ষা, তাদের বাসনা যে আমাদের গোত্র থেকেই শেষ নবী আগমন করবে। কিন্তু যখন দেখলো কুরাইশ বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিমীদের মধ্যে থেকে এই পবিত্র তার পদচারণ এই পৃথিবীতে হয়েছে, তখন তারা এটা সহ্য করতে পারে না। আমাদের বংশে, আমাদের এই পরম্পরায় সকল নবী ইহুদিদের মধ্য থেকে, গায়রে ইহুদি থেকে আবার শেষ নবী আসলো, মানে আমরা এই নবীকে মানি না। সকল বলি নাউযুবিল্লাহ। সাথে সাথে তারা কি কুফরি করলো, কাফির হয়ে গেল আল্লাহ নবীকে না মানার কারণে। তাহলে ভাইয়েরা আমার, যেমন ভাবে আমাদের গায়রত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রস্তুত, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু এই রাব্বুল আলামিনের জন্য যেমন ভাবে আমাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারি, এই রকম তাজা রক্ত যদি আল্লাহ রাসূলের জন্য না ছড়াতে পারি, ঈমানের দাবি কখনো পূর্ণ হবে না। ঈমানের দাবি পূর্ণ হবে। রব্বুল আলামিন সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন আল্লাহু আকবার মিন আনফুসিহিম। মুমিনদেরকে নবীর প্রতি ভালোবাসার প্রশ্ন করতে যেও না, পরীক্ষা নিতে যেও না। যুগে যুগে নবীর অপমান সইতে না পেরে নিজের জান বিসর্জন দিয়ে আল্লাহর নবীজির সম্মান রক্ষা করেছেন এমন হাজার হাজার মুসলমান এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কালেমা পড়নেওয়ালা একজন মুসলমান হতে পারে সে নামাজ পড়ে না, রোজা করে না, ধর্মের সাথে তার সম্পর্ক নিতান্তই ন্যূনতম। এই লোকের সামনে যদি পেয়ারা হাবিবকে নিয়ে কথা বলো, আল্লাহর কসম করে বলি আমার বিশ্বাস হয় না তার সামন থেকে জীবিত ফিরে আসা সম্ভব না। অন্তত আমার সামনে থেকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি বিন্দু মাত্র টু শব্দ করতে চায়, আমার সামনে থেকে এই লোক তার ঘর পর্যন্ত যাওয়া ইম্পসিবল। এটা হচ্ছে ঈমানের দাবি। মিন আনফুসিহিম, নিজের জীবনের চাইতে, নিজের প্রাণের চাইতে, নিজের কলিজার চাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাচ্ছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এরপরে বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সকলেই বলি সুবহানাল্লাহ। মুমিনরা তাদের জীবনের চাইতে তাদের নবীকে ভালোবাসে, এটাই হলো সত্য। কিছুদিন আগের ঘটনা, পাকিস্তানের এক পুলিশ একজন শাতেমে রাসূল অর্থাৎ রাসূলকে গালিদাতা এমন একজন ব্যক্তি গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই মার্দে মুজাহিদ পুলিশ ভাই নবীর অপমান সহ্য করতে পারলেন না। যেই চেহারা, যেই হাত, যেই পা, যেই কদম, যেই চোখ, যেই মুখ দিয়ে তুই আল্লাহর নবীজির চরিত্রে আঘাত করেছিস, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে তোর মতো নরধমের বেঁচে থাকার কোনো অধিকার নাই। সকলে বলে ঠিক কিনা?
সাথে সাথে শুট আউট, কাউন্টার ওখানে। এটাই হচ্ছে আল্লাহ নবীকে ভালোবাসা। আমি বিশ্বাস করে বলতে চাই, আজকেও যারা আল্লাহ নবীজির চরিত্র নিয়ে কথা বলতে চাই তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, অন্তত বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না, তোমাদের জায়গা হবে তসলিমা নাসরিনের কাছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? রব্বুল আলামিন এর জন্য বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। শুধু কি বিশ্বনবীকে ভালোবাসা আমাদের শেষ নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ, পবিত্র সঙ্গিনীগণ যারা রয়েছেন, এরা হলো সকল মুমিনদের মা জননী। সকলে বলি সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সংগ্রামের মধ্য দিয়ে বিগত জালেম শাসকের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ ঝরেছে না ঝরেনি? ঝরেছে না ঝরেনি? আল্লাহর এই কোরআনকে বাস্তবায়ন করতে গেলে, আল্লাহর এই বিধানকে এই জমিনে বাস্তবায়ন করতে গেলে এইরকম শত শত কেন লাখো প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রক্ত যারা কখনো রক্ত ঝরানো ছাড়া কখনো ইতিহাস বদলায় না। বলা হচ্ছে যে ঘাম ঝরায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত ঝরায় সে ইতিহাস বদলায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আজও প্রস্তুত আছি, সমস্ত মুসলমান মুজাহিদ এই জমিনে আল্লাহর খেলাফা বাস্তবায়নের জন্য, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া বাস্তবায়নের জন্য আমাদের এই শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে শত শত মুসলমান প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ঘর ছায়া হতে পারে, আমাদের বিবি ছায়া হতে পারে, এরপর আমাদের সন্তান সন্তানাদি ছাড়তে হতে পারে, জমি জিরাত জায়গা ছেড়ে দিতে হতে পারে, সেই মক্কার মুহাজিরদের মতো মদিনার মতো একটি রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিতে হতে পারে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। কিন্তু আমাদের তো আগে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যেটা বলছিলাম, সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই, জীবনের সব পিছু টানতাই হেরে যাই বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। তাহলে বলছিলাম যেমনি ভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক তেমনি ভাবে এটা মেনে নিতে হবে। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর রাসূলের স্ত্রীগণ, প্রিয়তম রাসূলের স্ত্রীগণ, এরা হচ্ছেন উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা জননী। বানায় দিলেন কে? কে বানালেন? এখন আমার মায়ের চরিত্র নিয়ে যদি কোনো একটা কথা বলে, ওকে আমি ছেড়ে দেবো? এরকম কোন লোক আছে মনে হয় যে মার সম্পর্কে খারাপ মন্তব্য করবে আর বেটা জি ঠিক আছে এটা বলে চলে আসবে? এতটা গায়রতহীন লোক সমাজে নাই। মাকে নিয়ে কথা বলবি, তোকে শোয়াবো, তারপর অন্য কোনো কথা। কথা বলে ঠিক না? আজ যারা রাসূলের চরিত্র নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম স্ত্রীদের নিয়ে কথা বলে, আল্লাহর কসম করে বলি, আমার মায়ের সম্পর্কে খারাপ মন্তব্য করার জন্য আমার গায়রত, আমার ইজ্জত যতটা প্রকম্পিত হয়ে ওঠে তার চেয়ে 100 গুণ বেশি প্রকম্পিত হয়ে ওঠে, রাগান্বিত হয়ে ওঠে যদি তোমরা আমার নবীজির প্রিয়তম স্ত্রীদের নিয়ে কথা বলতে চাও। কারণ এই মর্যাদা দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? সমগ্র মুমিনদের আম্মা জান বানায় দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম স্ত্রীদের নিয়ে।
ভাইরা আমার, তাহলে ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন, আর সেই কেন্দ্রের কেন্দ্র হচ্ছে আমাদের প্রিয়তম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সত্যিকার অর্থে কবি কাজী নজরুল ইসলাম ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমর একটি কবিতা লিখেছেন উদ্দেশ্য করে। ভাইরা আমার, এই কবিতার মূল কবিতার প্রতিচ্ছবি যেন আরেকটি গানে ফুটে ওঠে। এই গানটি শুনলে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের দিন পুরো বিশ্ব জাহান যেন দোদুল্যমান হয়ে উঠেছিল। সকলে বলি সুবহানাল্লাহ। পাহাড়রাজি, বৃক্ষরাজি, বনরাজি, এরকম ভাবে তারকারাজি, সমুদ্রের পানি, এরপরে মরুভূমি, সকলেই যেন আনন্দ উদ্বেলিত কণ্ঠে বলে উঠেছিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লুহাওয়ায়, ফুরাতের জলরাশি কুলে কুলে উছলাই, কুলে কুলে উছলাই, কুলে কুলে উছলাই। পর্বত রাজি হতে, পর্বত রাজি হতে নেমে আসে নির্ঝরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। প্রিয় নবীজি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, এই জন্মদিনে রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন উপলক্ষে সারা বিশ্বকে যেন নতুন রূপে মাতোয়ারা করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি সারা বিশ্ব জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি। সে রহমতের পূর্বধারা আজও সারা পৃথিবীতে বর্ষমান। সেই রহমতের নবীকে নিয়ে তোমরা কথা বলবে, আমরা তাওহীদি জনতা ছেড়ে দেব না। কথা বলি ঠিক কিনা? তাহলে এই দিনের মার্কাজ হচ্ছে মসজিদ। দিনের মার্কাজ কি বলেন? আমাদের কেন্দ্রবিন্দু আল্লাহ, কেন্দ্রের কেন্দ্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের সেই কেন্দ্রস্থল হচ্ছে মসজিদ। আজকে প্রিয় ভাইরা আমার, এখানে আমি পড়লাম কত সুন্দর তাহিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত যুব সমাজ কর্তৃক আয়োজিত একটি বিশাল তাফসীর ও কোরআন মাহফিল। উদ্দেশ্য পরিষ্কার, আমাদের মাহফিলের মাধ্যমে জনগণকে বোঝায়, এ মুসলমান, তোমার পকেটের টাকা ওই সিন্ধুকে জমানোর জন্য না, তোমার পকেটের টাকা তোমার শুধুমাত্র তোমার বিবির গহনার জন্য না, তোমার পকেটের টাকা তোমার মেয়ের ফার্নিচার বানানোর জন্য শুধু না, তোমার পকেটের টাকাও যুবক তোমার
জমানো ক্যাশ। এ বাবুরা তোমরা বসো বসো, কথা বলছো কেন? তোমার পকেটে জমানো ক্যাশ সুজুকি জিক্সার মনোটন কেনার জন্য না শুধু। ও মা, আপনার বিক্রি করা একটা দুইটা তিনটা ডিমের টাকা শুধুমাত্র আপনার মেয়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য না, তাহিরপুর উত্তরপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ এর উন্নতিকরণে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে যে উদ্দেশ্য করে মাহফিল জমায়েত করা হলো, এই মাহফিলের মাধ্যমে এই মসজিদকে দান করার জন্য ওই পকেটে টাকা অংশীদার। কথা বলেন ঠিক কিনা? ওই টাকার যদি মুখ থাকতো, জবান থাকতো, যারা আজকে নিয়োগ করেছেন কিছু দেওয়ার, যখন পকেট থেকে 1000 টাকা নোটটাকে রেখে 500 টাকা বের করবেন, ওই 1000 টাকার নোটটা বলতো, বান্দারে, যে আল্লাহ তোমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফ্রিতে অক্সিজেন দান করে, এই ফ্রিতে অক্সিজেন তুমি গ্রহণ করো। 1 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে আসলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে অনেকের মা যখন কবরে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? বাবা ওই অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করে কখন আমার সন্তানের ফুটফুটে চেহারাটা দেখতে পাবো, আমার বিবির মুখের হাসি কখন দেখতে পাবো, এরকম নিদর্শন আছে না নাই? কিন্তু ভেতর থেকে ওই অপারেটর বের হওয়ার পরে, ডাক্তার বের হওয়ার পরে বলে, সুখবর তবে বড় দুঃখবর হলো, 2 জনের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে, একজনকে চলে যেতে হবে। এইরকম নমুনা নিশানা আমাদের মাঝে আছে না নাই? এরকম অনেক সন্তান তাহিরপুর দক্ষিণ পাড়ায় পাওয়া যাবে, জন্মের আগেই মা বাবাকে হারিয়েছে, জন্মের সময় মাকে হারাই এতিম হয়ে এই মাহফিলেই অনেক সন্তান হয়তো বা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাবা ঔরসের গর্ভ, তার ঔরস থেকে বীর্যটা মায়ের গর্ভে দিয়েই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বাবা মরণের পরে সন্তান এই পৃথিবীর জমিনে পৃথিবীর আলো বাতাস দেখেছে। কথা বলেন ঠিক কিনা? কত মা জননী পাওয়া যাবে, বাবা কষ্ট করে 17-18 বছর মানুষ করে দিয়া, বিয়ে শাদী দিয়া, হঠাৎ করে বাপকে দেখা নাই শোনা নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের মাইকে ঘোষণা হলো, ও মুক্ত মুখ আর পৃথিবীর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে এই করুণ কথাগুলো কেন বলি? মানুষের দিল নরম হতে চাই না। সাহাবা আজমাইনের দিন ছিল বড় নরম, মন ছিল বড় নরম। যখন আল্লাহর নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমাদের যার বাড়িতে যা আছে আল্লাহর রাস্তায় দান করে দাও, বলতে দেরি হতো, বের হতে দেরি হতো না। কিন্তু আজকে আমাদের কেমন করুণ ভাবে মনটাকে গলাতে হয় এই কারণে যে মানুষের মনটা বড় কঠিন হয়ে গেছে। মানুষ ধোকার মধ্যে নিমজ্জিত। যখন দানের জন্য বলা হয়, মানুষের পকেট থেকে দান বের হতে চাই না। কিন্তু ওই যে দেখো, আমবাগান 5 টাকার এতিম সন্তান, তুমি তোমার বাবা মা শুয়ে আছে, গর্ব করে তুমি বলো, আমার বাপ আমার জন্য 10 বিঘা সম্পত্তি রেখে গেছে, আমার মা আমার জন্য 5 ভরি স্বর্ণ রেখে গেছে। ওই বাবা রে, তোমার বাপ যদি দুনিয়ার জমিনে একবার বের হয়ে এসে তোমাকে সাথে দেখা করতে পারতো, তোমাকে খুন করে হলেও তোমার নামে লিখে যাওয়া সমস্ত সম্পত্তি তার নামে দান করে আবার কবরে ঢুকে যেত। এই অসহায় বাবা মা কবর থেকে চিৎকার করে বলে, বাবা রে, মনে কি পড়ে না, তুমি যখন ছোট ছিলাম, তুমি যখন বাচ্চা ছিলাম, আমি বাবা তোমার জন্য ঈদের দিনে 1 জোড়া নতুন স্যান্ডেল কিনে নিয়ে এসেছিলাম, একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, একটা টুপি নিয়ে এসেছিলাম। আর ঈদের দিনে আমার হাতের আঙ্গুল ধরে তুমি ওই ঈদগাহের দিকে রওনা দিয়েছো। কিন্তু বাবা, আমি 2 বছর 3 বছর 5 বছর 15 বছর পুরানো পাঞ্জাবি পরে ঈদগাহের দিকে গিয়েছি, আমার গায়ে নতুন পাঞ্জাবি চড়াতে পারিনি। 1 বছর পুরনো চামড়ার ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে সেলাই করে ঈদগাহে গিয়েছি, নতুন স্যান্ডেল নিতে পারি নাই। ছেঁড়া টুপি, ময়লা টুপিটাই পরে আমি ঈদগাহে নামাজ পড়তে গিয়েছি।
বাবারে, কিন্তু তোমার পরনে আমি সাদা পাঞ্জাবি, সুন্দর সুবর্ণ সাদা সুদার পাঞ্জাবি দিয়েছি, মাথায় সুন্দর চুমকিওয়া টুপিটা পরাইছি, চামড়ার স্যান্ডেল দিয়েছি, জুতা দিয়েছি বাবা। এরপরে তুমি যখন বড় হলো তোমাকে লাল সাইকেল কিনে দিয়েছিলাম স্কুল যাওয়ার জন্য। কিছুদিন আগে রেঞ্জার সাইকেলের একটা বড় ক্রেজ ছিল, তোমাকে একটা রেঞ্জার সাইকেল দিয়েছিলাম কলেজ যাওয়ার জন্য। বাবারে, আরেকটু বড় হলে আমার টাকা খরচ করে তোমাকে বিয়ে দিয়েছিলাম। আজকে আমি বড় অসহায়, আমি মারা যাওয়ার সময় তোমার জন্য আমার তিলে তিলে জমানো জমি জমা টাকা পয়সা সব কিছু রেখে আমি তাহিরপুর গোরস্থানে শুয়ে আছি। বাবা, আমার সম্পদ থেকে আমার নামে কিছু টাকা তুমি দান করে দাও। আমার বলতে গেলে কান্না চলে আসে, সত্যি কথা। এরকম অনেক এতিম সন্তান এখানে আসে না নাই? আসে না নাই বলেন? কত কষ্ট করে বলো। মায়ের কথা কি বলবো? যখন মাদ্রাসায় পড়তাম, বাড়ি থেকে যখন মাদ্রাসার দিকে যেতাম, মা একটা পলক ফেলতো না যতক্ষণ গাড়িতে না চড়তাম। আজও পর্যন্ত এই কলিজার টুকরা মা একটা বড় কথা বলেনি আমাকে। এই মা যদি কবরে যাই আর আমি আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, আমার জমি জায়গা, এগুলোকে আমি শিখাই তুলে রাখবো, এগুলোকে আমি রান্না করে খাবো। ভাইরা আমার, যেটা বলছিলাম, এই বাবা মা আফসোস করে ওই সকল সন্তানের জন্য যারা স্ত্রী স্বামী সন্তান নিয়ে সুখে আনন্দে দিননিপাত করে, আর কবরে শুয়ে থাকা বাবা মা ওই রকম নানান সন্তানকে রেখে কবরের বুকে হাহাকার করে। এরকম সন্তান আছে না নাই? আজকে নতুন মসজিদ, আল্লাহর ঘর, তোমার ঘর টালি লাগানো, তোমার ঘর রং করা, তোমার ঘরে থাই লাগানো, তোমার ঘরে দামি আসবাবপত্র দিয়া পরিপূর্ণ। এই সমাজে যত রকম মানুষ আছে, যতটি মানুষ আছে, যতটি ঘর আছে, সবার ঘর তৈরি করতে নিজে নিজে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, তাহিরপুর দক্ষিণ পাড়া এই জামে মসজিদ সকল মর্দে মুসলমান যদি হাতে হাত লাগায় একটি বছর যদি তাদের অর্জন থেকে একটু একটু করে দান করে দেয়, আল্লাহর কসম করে বলি এক বছরের মধ্যেই আল্লাহর ঘর রঙে রঙিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার এই আহ্বান কবর পর্যন্ত পৌঁছে যায়। ওই বাবা, ওই জনম দুঃখিনী মা ডেকে বলে, বাবা রে, যখন তুমি আমার পেটের মধ্যে ছিলা, পেটের মধ্যে যখন তুমি 7-8 মাস 9 মাসের হলাম, তোমার পেটের, আমার পেটের মধ্যে তোমার পায়ের লাথির গুদা খাইতে খাইতে যেন কলিজা ছিঁড়ে যায়। যাদের স্ত্রী গর্ভবতী তারা খুব ভালোভাবে টের পাবেন। মাঝে মাঝে আপনাকে বলে, এত জোরে লাথি দেয়, সহ্য করা যায় না। এই মা উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ব্যাখ্যায় বলা হয়, মাসের পর মাস মা জননী তোমাকে এই গর্ভে ধারণ করেছে, তোমাকে গর্ভের মধ্যে তার খাবার থেকে অংশ দিয়েছে, রক্ত নালীর মাধ্যমে তোমাকে বড় করেছে। এরপরে রব্বুল আলামিন বলছেন, এরপরে যখন তুমি দুনিয়াতে আগমন করলা, ভূমিষ্ঠ হলা, দুনিয়ার কোনো খাবার খাওয়ার শক্তি তোমার ছিল না। কি ছিল? অনেক খাবার আপনাকে দেখতে আসে, কেউ খাবার নিয়ে আসে না, নিয়ে আসে পোশাক, কারণ আপনি খাইতে পারবেন না। তার খাবার হিসেবে রব্বুল আলামিন মায়ের বুকের তরল কুসুম, ওই দুগ্ধ পান করার মাধ্যমে মা জননী আপনাকে লালন করেছেন 2 থেকে 2.5 বছর। ওই মা
আদরে যত্নে আপনাকে 60 বছর পর্যন্ত প্রোটেকশন দিয়েছে, বাবারে রোডে যাবি না, পুকুরে যাবি না, নদীতে যাবি না, পিকনিকে যাবি না, সফরে যাবি না, সারাক্ষণ চোখের মধ্যেই, সারাক্ষণ দৃষ্টি সীমানার মধ্যে আপনাকে প্রোটেকশন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে যতদিন মা জননী পৃথিবীতে বেঁচে ছিলেন, এই সন্তানের মঙ্গল কামনা করতে করতেই যেন মায়ের মৃত্যু হয়ে যায়।